আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই যে আমার পুত্র আর পুত্রের বাপকে নিয়ে আমরা তিনজন মিলে একটু পার্কে আসছি। এখন সামার তো প্রায় দিনই আসা হয়, কারণ বাবুরও ভালো লাগে আর আমার নিজেরও হচ্ছে বাসার মধ্যে সবসময় থাকতে ভালো লাগে না। দিন বড়, এখন 8:30 বাজে না, মানে হইতে সন্ধ্যা হইতে 8:30 9টা রোদ লাগতেছে। তো আজকে ভালো লাগতেছিল না, তারপরেও বেরোলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইউরোপে থেকেও কেন হচ্ছে সি সেকশন করা লাগলো আমার বাচ্চার জন্য। তো এর প্রধান কারণটা আসলে প্রথমেই আমি আন্দাজ করতে পারছিলাম যে আমার সি সেকশন হবে, কারণ আমি এর আগেই বলছি যে আমার যে সমস্যাটা, যে মিসক্যারেজের জন্য ডক্টররা যেই সমস্যাটাকে দায়ী করছিল, যেটা হচ্ছে বাইকর্নুয়েট ইউট্রাস, মানে আমার ইউট্রাসটা দুই ভাগে ভাগ করা। তো এই দুই ভাগে ভাগ করা ইউট্রাস মানে কিন্তু অলরেডি ফুল একটা ইউট্রাসের জায়গা অর্ধেকই আমার কিন্তু বাদ চলে গেল, কারণ যে সাইডটাতে আমার বাচ্চা হবে সেই সাইডটা তো পুরো ইউট্রাসের অর্ধেক। তো অর্ধেকটা জায়গায় একটা ফুল, যে আপনাদের নর্মাল যারা আছেন তাদের যেমন ফুল ইউট্রাসটাতে বাচ্চাটা থাকে, তাও অনেক ক্ষেত্রে কিন্তু 37 উইক্সে, অনেকের 35-এ আর্লি ডেলিভারি হয়ে যায়। আর এই যে এই যে পাপা, তো আমার বাচ্চা মাশাল্লাহ কিন্তু জি ওমা ওমা মামা মাশাল্লাহ। আপনাদের ভাগ্য খুব ভালো, আজকে আমার ছেলে প্রথমবার এতক্ষণ দাঁড়াইছে, আর সেটাই মানে হুট করে ক্যামেরায় আমি ধরতে পারলাম। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আব্বা কংগ্রেচুলেশন, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে অলরেডি আমার জায়গা কিন্তু অনেক কম ইউট্রাসে। তো তার উপরে দেখা যাচ্ছে যে আমাকে প্রথমেই বলে দিছিল, যেহেতু আগেও মিসক্যারেজ আছে, তো আমার বাংলাদেশ থেকে ডক্টর বলছিল যে প্রবাবলি এটা ইয়েই করতে হবে, সি সেকশনই করতে হবে। তারপরেও বাংলাদেশের বাবুকে নিয়ে যাও, কারণ ও একা থাকবে না এখানে। তো হচ্ছে যেটা বলতেছি যে ও বলছিল যে সি সেকশনই করা লাগতে পারে, বাট বাংলাদেশের ডক্টরের কথায় আসতেছে, পাপা দোকানে গেছে, এখনই আসবে, তুমি আমার কোলে আসতে পারো। তো বলছে, তো এখানকার ডক্টররা এখানকার ডক্টররা কেন শুনবে আমার আমার কথা? তো আমার ডক্টরের কথা, তারা তো নিজেরা নিজেদের ডিসিশানে থাকবে। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারি হয় হচ্ছে নর্মালে। তো সেক্ষেত্রে আমি ভয় পাচ্ছিলাম যে তারা যদি নর্মাল করতে চায়, কোনো সমস্যা হয়, তো আমি এটা নিয়ে খুব টেনশানে ছিলাম। আর আমি যতদূর আমার এই বাইকর্নুয়েট ইউট্রাস নিয়ে গবেষণা করে আমি পাই, সেখান থেকে আমি জানতে পারি যে বাইকর্নুয়েট ইউট্রাসে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বাচ্চা ব্রিচ হয়। ব্রিচ মানে আমি আপনাদেরকে বোঝাই, বাচ্চার যে পজিশনটা থাকে, সেফালিক পজিশন হচ্ছে বেস্ট, মানে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে। সেক্ষেত্রে নর্মালের জন্য এটা বেস্ট একটা পজিশন। তো সেক্ষেত্রে খুব ইজিলি নর্মাল ডেলিভারি হয়ে যায়। আর সে ব্রিচ যেটা, সেটা হচ্ছে বাচ্চার মাথাটা উপরের দিকে থাকে। তো সেক্ষেত্রে যদি আমার মতো যাদের সমস্যা, তাদের তো ইউট্রাসের জায়গা কম থাকে, তো সেক্ষেত্রে 30 উইক্সের পরে যেও যদি বাচ্চার মাথা চেঞ্জ না হয় পজিশন, তো সেক্ষেত্রে ডিফিকাল্ট যে পরবর্তীতে আর হচ্ছে বাচ্চার মাথা নিচে নামবে, কারণ জায়গায় তো তখন আর থাকবে না। তো আমার প্রথম থেকে সেফালিক পজিশন ছিল, তো তারপরে হঠাৎ করে 30 উইক্সের দিকে, 28 উইক্সে, এটা তুমি, এটা তুমি পাপা। তো 28-এর দিকে আমাকে আল্ট্রাসাউন্ড একটা হলো, তো বললো যে তোমার তো পজিশন হয়ে গেছে, ব্রিচ হয়ে গেছে। তো আমি তো আশাই করছিলাম ব্রিচ হয়ে যাবে, বাট ভয় পাচ্ছিলাম যে আল্লাহ চেঞ্জ হবে কি হবে না। তো ডক্টর আমাকে কিছু এক্সারসাইজ শিখায় দেয়, বাট যেহেতু তারা আসলে বাইকর্নুয়েটটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, বাট আমার বাংলাদেশের ডক্টর বলছে কোনো রকম মানে কাজ করা যাবে না, বেড রেস্ট। তো সেক্ষেত্রে আমি আসলে রিস্ক নিয়ে এক্সারসাইজ কিছু করি নেই, যে যা করা যায় দেখা যাবে, বাচ্চা তো হোক, সিজার হোক আর নর্মালে হোক। ইয়েস মামা। পাপা ওই যে একটু শপে গেছে একটা জিনিস কিনে আনতে, আমরা এখানে বসে খাবো, বসো। তো যেটা বলতেছিলাম, যে পরবর্তীতে দেখা গেল যে সত্যি আমার আর পজিশন চেঞ্জ হলো না, এবং 8 উইক্স যখন, তখনও তারা আমার একটা স্ক্যান করে এবং দেখা যায় যে বাচ্চার পজিশন তখনও ব্রিচ। ওর পাপা আসা পর্যন্ত ওয়েট করতে হবে।
তো যেটা বলতেছিলাম আমি যে তারা আমার লাস্ট পর্যন্ত যেদিন আমার ডেলিভারির জন্য আমি গেলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিনও, যাওয়ার পরে আমি তারা মানে আবারও হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড করলো, স্ক্যান করলো যে ঠিক আছে কিনা। পরে যে তারা বুঝলো যে এটা পসিবল না, মানে সর্বশেষ পর্যন্ত তারা ট্রাই করছে দেখার যে আসলে বাচ্চার পজিশন চেঞ্জ হয়েছে কিনা। বাট যখন দেখছে না, তখন তারা রিস্ক নেয় নাই, তখন তারা হচ্ছে সি সেকশন, আমার আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা ছিল, তো সেই অনুযায়ী আমাকে ডেলিভারিটা হয়। আমার সি সেকশন, এটা আসলে আমার ডেলিভারির যে এক্সপেরিয়েন্স, ওটা আমি পরে এক সময় শেয়ার করব আপনাদের সাথে। চমৎকার এক্সপেরিয়েন্স। আমার তো একা একা অনেক কষ্ট হয়ে গেছে। ইয়েস মামা, অনেক কষ্ট হয়ে গেছিল, কারণ শুধুমাত্র কষ্টের কারণ ছিল খাবার দাবার। ওরা তো রেগুলার খাবার দিত, জি, সেই খাবারগুলো আমি খেতে পারতাম না, তো যার কারণে ওরা হচ্ছে মানে আমার কষ্ট হইতো। আর আমার হাজব্যান্ডকে ফুল টাইম আমি পাশে পাইছি, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পায় না। তার কারণ হচ্ছে যে ফুল কেবিনটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেয়ার্ড কেবিনে থাকতে হয়। কিন্তু আমি লাকিলি ফুল কেবিনটা পাইছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমার হাজব্যান্ড আমার সাথে সবসময় ছিল, এটা আমি আসলে ব্লেসড। এবং ওটিতেও তাকে অ্যালাউ করা হয়েছিল। তাদের সার্ভিস এত ভালো ছিল যে মানে এরকম আমি বাংলাদেশে থাকলে কখনোই পেতাম না। আর একটা মজার কথা হচ্ছে যে আমার যে সি সেকশন থেকে শুরু করে যত খরচ, যাবতীয় খরচ আল্লাহর রহমতে ফ্রি, মানে একটা পয়সাও আমার লাগে নাই, মানে কমপ্লিটলি ফ্রি। থাকা, খাওয়া, ট্রিটমেন্ট, অপারেশন, ওষুধপত্র সব ফ্রি, সব। এমনকি এমন হসপিটালও আছে যে মানে হসপিটাল টু হসপিটাল, বাবুর ডাইপার থেকে শুরু করে মানে অনেক কিছুই, মানে মেয়েদেরও মানে মারও যাবতীয় অনেক কিছু আছে যেগুলা তারা হচ্ছে ফ্রি প্রোভাইড করে। হ্যাঁ, আরেকটা জিনিস আমার এটা মনে ছিল না, হ্যাঁ, যে যেটাকে আমরা বলি এনআইসিইউ, বাচ্চাদের যে হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার, যেটা আমার বাচ্চা সুস্থভাবে হইলো আলহামদুলিল্লাহ, 3 কেজি ওজন, সব দিক দিয়ে ভালো সব কিছু। সেই বাচ্চা সেকেন্ড ডেতেই আমি দেখলাম ওর হালকা হালকা চোখের মধ্যে, মানে আমি আগে থেকেই জানতাম আমার প্রিম্যাচিউর হবে, তো আমার ভয় লাগতো যে আল্লাহ যেন প্রিম্যাচিউর না হয়, আমার যেন এনআইসিইউতে রাখতে না হয়, আমি আমার বাচ্চাকে ছেড়ে থাকতে পারবো না, মানে এরকম একটা। আর এখানে তো অ্যালাউ করে না সারাদিন রাত আপনি থাকবেন, তো সেক্ষেত্রে খুব আলাদা করতেছিলাম। তো ওজন ঠিকঠাক দেখে আমি হ্যাপি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেকেন্ড ডেতে দেখলাম তার জন্ডিস এবং চোখ হালকা হলুদ। তো আমি ভাবছিলাম যে বাসায় এনে একটু রোদে দিলেই ঠিক হয়ে যাবে, বাট ও হয়েছে মেতে, এখানে মেতেও কিন্তু বেশ ঠান্ডা থাকে, আর সেরকম হচ্ছে রোদও থাকে না। আমাদের বাসার ড্রয়িং রুমটাতে হালকা রোদ পড়ে, বাট ওটা এনাফ না। পরের দিন আরেকটু হলুদ, তো আমাদের রিলিজ দিয়ে দিবে 4র্থ দিনে। তো ওই দিনে আমি ওরা সব কিছু ইয়ে করতেছিল, লেখালেখি, তো তখন আমি বললাম যে দেখো তো আমার বাচ্চার চোখ ইয়েলো কেন। দেখার পরে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ব্লাড টেস্ট করে এসে বলল যে ওর জন্ডিস, এবং বলল যে ফটোথেরাপি দিতে হবে, সেটা হচ্ছে তোমাদের কেবিনেই ব্যবস্থা করে দিচ্ছি, করতে হবে। এখন ফটোথেরাপি, ও তো নিউবর্ন বেবি না, এমনি কাঁদে, তার উপরে কোলে রাখতে হয়, আর আমরা তো নতুন, আমাদের সাথে কেউ নাই, ওর মধ্যে দিলেই কান্নাকাটি করে খালি গায়ে, কীভাবে আমার মনে হয় যে ওর মধ্যে শীত লাগতেছে, মানে ও কাঁদতেছে, সব মিলে আমার বিভৎস অবস্থা। এখন আমি কিছুক্ষণ দেই, আবার উঠায় নিয়ে আসি, ও কাঁদতেছে, আমি সহ্য করতে পারতেছি না। পরের দিন মাপার পরে তারা কিন্তু বলছে যে তোমরা যত ডেডিকেশনের সাথে ওকে ওর ভিতরে রাখবা, ও তত দ্রুত সুস্থ হবে। বাট আমরা সেটা শুনিনি, ঠিক মতো দেইনি। পরের দিন এসে দেখা গেল যে বাচ্চার খুব মাত্রায় বেড়ে গেছে, এবং তার বিলিরুবিন তখন ছিল 20 বা 22। এটা 22, এটা অনেক হাই, একটা বাচ্চার জন্য অনেক হাই, এটাতে অনেক মানে ব্রেন ড্যামেজ সহ অনেক কিছু হতে পারে। তো সেই অবস্থায় তারা একদম টাস করে বাচ্চাকে নিয়ে গেল, বললো ওকে এনআইসিইউতে রাখতে হবে, এবং বুঝলো আমাদের কাছে দিয়ে কাজ হবে না। এনআইসিইউতে যে আমার বাচ্চা ছিল কমপ্লিটলি, ওখানে কিন্তু কয়দিন ছিল, 4 দিনে কিন্তু অনেক টাকা খরচ হওয়ার কথা, সেখানে সম্পূর্ণ ফ্রিতে, মানে 1 পয়সাও না। এমনকি বাচ্চার এক ধরনের সুইটনার পাওয়া যায়, ওগুলা দিয়ে প্যাসিফায়ার দিলে ওরা খায়। তারপরে যে ডাইপার সব কিছু ওখান থেকে প্রোভাইড করতো সব।
তো সব মিলায় আমি বলবো যে মানে এই যে অনেকে বলে না যে ইউরোপে কেন কি জন্য হ্যান ত্যান, তো এইগুলা ফ্যাসিলিটিস যে আমাদের দেশ কখনো দিবে না। এই ফ্যাসিলিটিসগুলো আমরা ঢাকার নামকরা ল্যাব এইড আছে, স্কয়ার আছে, এরকম বিভিন্ন হসপিটাল আছে, এসব জায়গায় যদি আমরা নিতে যেতাম কয় লক্ষ টাকা যে আমাদের খসতো হিসাব ছিল না। মানে বিনা পয়সায় এত ভালো সার্ভিস। আমি যখন নেক্সট ভিডিও করব সেখানে আমি যদি আমার কাছে থাকে আমি দেখব, খুঁজে কিছু ক্লিপ শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন যে মানে কতটা ভালো তাদের কেয়ার, এবং বললে বুঝতে পারবেন। তো এই আর কি। তো সি সেকশন হইলেও তারা যে ইচ্ছাকৃত এমন না, এবং পরবর্তীতে আল্লাহ যদি কখনো ব্লুবেরি বিসমিল্লাহ, কখনো যদি তুমি খাও, পরবর্তীতে যদি আমার কখনো আল্লাহ আবার বাচ্চা দেন, সেক্ষেত্রে যে তারা সি সেকশনই করবে এমন না, তা তখনও দেখবে যে করা সম্ভব কিনা, সম্ভব হলে করবে চেষ্টা, আদারওয়াইজ সি সেকশন। তো এরকম বাংলাদেশে অনেকে ভ্রান্তির মধ্যে থাকে যে না ডাক্তাররা সবসময়ই ভুল বলে, পজিশন বলে কিছু হয় না। এই যে আমার ব্রিজ পজিশন, এই সব ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশে অনেকে বাসায় রাখে, ট্রাই করে বাচ্চা ডেলিভারি করানোর, হসপিটালে নেয় না বা সি সেকশনে রাজি হয় না, সেসব ক্ষেত্রে কিন্তু পেটের মধ্যে বাচ্চা মারা যেতে পারে। বাচ্চা অনেক সময় দম আটকে যায়, নানান রকম ঝুঁকি থাকতে পারে, বাচ্চা পোষা পায়খানা পর্যন্ত করে ফেলে ওসব পজিশনে, কারণ ও তো আগাইতেই পারবে না, ওর পজিশনই তো ঠিক নাই। এটাই কেউ চায় না, কেউই চায় না যে আমার হচ্ছে নর্মাল ডেলিভারি না হয়ে সি সেকশন হোক। সারাজীবনের জন্য একটা প্রতিবন্ধীর মতো হয়ে যেতে হয়, পিঠে ব্যথা, ওকে বেশিক্ষণ ক্যারি করতে পারি না, নিচু হয়ে কিছু করতে পারি না, ঝাড়ু মপ কিছু করতে পারি না, কেউ চায় না। আমার সারা জীবন আমি মানে অপছন্দ করতাম সি সেকশন, সেটাই হলো। আমার একজন ফ্রেন্ড আছে, তাকে তার হচ্ছে আমার পরে এক সপ্তাহ পর তার ডেলিভারি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 17 দিন আগে তার ডেলিভারি হয়ে যায়। আমার ডেলিভারির তার হচ্ছে সারাদিন 24 ঘন্টা তার নর্মালের পেন সহ্য করে তারপরে যে কিন্তু তাকে সি সেকশানে করতে বাধ্য হয়েছে। কারণ মানে তারা মানে সব কিছুই ট্রাই করে, বাট যেখানে রুগীর রিস্ক আছে সেখানে কিন্তু তারা রিস্কটা নেয় না। তো এটাই আমার মনে হয় সচেতনতা অনেক কিছু থেকে আমাদেরকে বাঁচাইতে পারে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।